শীতের বাঁধাকপির টেস্টই আলাদা, তার সে যেভাবেই রান্না করা হোক। আজকে শেয়ার করব বাঁধাকপির একটি দারুণ রেসিপি, যেটা গরম ভাতের সাথে থাকলে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এক থালা ভাত শুধু এই বাঁধাকপির ভর্তা দিয়ে মেখেই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। জানি বাঁধাকপি দিয়ে বিভিন্ন রেসিপি তোমরা ঘরে বানিয়ে থাকো, তবে আমার মতো করে এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখো, দেখবে প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একদম সহজভাবে আর ঘরোয়াভাবে বানানোর, যাতে আমারটা ফলো করে তোমরা ঘরে খুব সহজে বানাতে পারো। তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা তোমরা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আমি এখানে অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেটা ফলো করলে দেখবে তোমাদের রেসিপিটা বানানো সহজ হবে। বাঁধাকপির এই দারুণ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো রেসিপিটা বানানো শুরু করি, আর তোমাদের সবাইকে রান্নালাপে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখানে একটা হাফ বাঁধাকপি নিয়েছি, কারণ পুরোটা আমার লাগবে না, তাই সেই হাফ বাঁধাকপিটাকেই 4 ভাগ করে কেটে নিলাম। এবার এই বাঁধাকপিটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, বাঁধাকপিটা কাটার আগে উপরের যে শক্ত পাতাগুলো হয় সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ওইগুলো এখানে ব্যবহার করব না, তবে সেগুলো ফেলেও দেব না। এগুলো চচ্চড়ি রান্নাতে বেশ ভালো লাগে খেতে, তাই আমি সরিয়ে রাখলাম। তোমাদের যদি এই ঘরোয়া চচ্চড়ির রেসিপিটা চাই তাহলে আমাকে কমেন্টে লিখে জানিও, আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। এতে কিছুটা জল দিয়ে একটু গরম করে নেব। জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে, আর সঙ্গে একটা টমেটো আমি দিলাম। এটাও বাঁধাকপির সাথে একসাথেই ভাপানো হয়ে যাবে। এই সময় আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদ মেশাইনি। তোমরা চাইলে অল্প নুন দিতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। কড়াইয়ে জলটা একটু কম মনে হচ্ছে, তাই পরে আমি একটু জল দিয়েছিলাম। এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। আর গ্যাসের ফ্লেমটাও এই সময় লোতেই রাখতে হবে। বাঁধাকপিটা যতক্ষণ কড়াইয়ে সিদ্ধ হচ্ছে ততক্ষণ এধারে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলাম, আর পেঁয়াজের খোসাটাকে আগেই ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একদম সরু সরু করে কাটছি, তাহলে দেখতেও ভালো লাগবে, আর খাওয়ার সময় দাঁতে লাগলে খেতেও ভালো লাগবে। এইভাবেই আমি গোটা পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটা এদিকে কাটা হয়ে গেল। এবার একটু কড়াইটা চেক করব। দেখো বাঁধাকপিটা ফুটতে শুরু করেছে। এই সময় বাঁধাকপিটা আমি একটু উল্টে দেব, তাহলে বাঁধাকপি দুপিটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে এই কাজটা একটু সাবধানে করো, কারণ এটা কিন্তু ফুটন্ত জল। এখানে আমার পুরোপুরি 5 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এর বেশি আর সিদ্ধ করার দরকার নাই। এটা নামানোর পর আমি একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। ততক্ষণ 5 থেকে 6 কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, সেটা এখানে আমি আর দেখাইনি। এখন বাঁধাকপি আর টমেটোটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই টমেটোর খোসাটা আমি হালকা করে ছাড়িয়ে নিলাম, আর বাঁধাকপির যে মোটার দিকটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে একসাথে এবার পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলে বেটেও নিতে পারো, তবে আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি এগুলোকে মিক্সিতেই পেস্ট করে নিচ্ছি। এখানে টমেটোটাও বাঁধাকপির সাথেই আমি পেস্ট করে নেব। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে লিখে জানিও। আর বাঁধাকপির ভর্তা এইভাবে আগে বানিয়েছো কি না সেটাও আমাকে জানিও। না বানিয়ে থাকলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবে। গরম ভাতের সাথে এটা থাকলে আর কিচ্ছু লাগে না। দেখো এখানে বাঁধাকপি আর টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেল। এটা কিন্তু একদম মিহিভাবে আমি পেস্ট করিনি, জাস্ট 2 বার ঘুরিয়ে নিয়েছিলাম। তোমরা যখন এটা মিক্সিতে পেস্ট করবে বা শিলে বাটবে, চেষ্টা করবে আমার মতো করে করার, তাহলে দেখবে খাওয়ার সময় এই টেস্টটা খুব ভালো লাগবে। এবার মিক্সিং জার থেকে একটা বাটিতে আমি ঢেলে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখেছি আমি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব।
তারপর যে রসুনগুলো আমি আগে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, এই পর্যন্ত যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমাকে কমেন্টে লিখে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। এখানে আমার রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিয়েছি। এরপর যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম কম তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যদি এইভাবে একটু ভেজে দেওয়া হয় তাহলে ভর্তাটাতে গন্ধটা বেশ ভালো আসে। আর তোমরা এখানে পেঁয়াজ ভাজার সময় দুটো শুকনো লঙ্কাও ভেজে নিতে পারো, তবে আমি এখানে শুকনো লঙ্কাটা দিইনি, কারণ আমরা কাঁচা লঙ্কার সাথে এটা খেতেই বেশি ভালোবাসি। দেখো, এখানে পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেল। এবার বাঁধাকপির পেস্টটা দিয়ে দেবো। ভাজা পেঁয়াজের সাথে বাঁধাকপির পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় বাঁধাকপির সাথে পরিমাণ মতো লবণ আর হলুদটাও দিয়ে দিতে হবে। এই বাঁধাকপির ভর্তার স্বাদ আর গন্ধটা যাতে ভালো আসে সেই জন্য কিছুটা জিরে আর মৌরি আগে থেকে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম। ওই ভেজে রাখা জিরে আর মৌরিটা পেস্ট করে এটাতে আমি দিয়েছি। তবে এই ভাজা মশলাটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতেও পারো বা নাও দিতে পারো। এবারে সবটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এর জলটাও শুকিয়ে যাবে। এই রকম বাঁধাকপির ভর্তা আগে তোমরা কখনো বানিয়েছো কিনা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি না বানিয়ে থাকো তাহলে কবে এটা বানাচ্ছ সেটাও জানিও। আমার এখানে 1 থেকে 2 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। মোটামুটি এই রকম পর্যায়ে যখন এসে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা রসুনগুলো এতে দিয়ে দেব। রসুনটা এইরকম পর্যায়ে দিলাম, তার কারণ হলো বাঁধাকপিটা কষানোর সাথে সাথে রসুনটাও সফট হয়ে যাবে আর ভাজা রসুনের গন্ধটাও গোটা বাঁধাকপির সাথেই ভালোভাবে মিশে যাবে। দেখো, এখানে বাঁধাকপিটা কষাতে কষাতেই কতটা জল টেনে নিয়েছে। আর এই পর্যায়ে দেখো বাঁধাকপিটা আস্তে আস্তে কড়াই থেকেই নিজেই ছেড়ে যাচ্ছে। বাস, যখন দেখবে বাঁধাকপিটা নিজেই কড়াই থেকে এইভাবে ছেড়ে আসছে তখন জানবে বাঁধাকপির ভর্তা বানানো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির ভর্তা খেতে দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ উৎসাহ দেয়। ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো। আর সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে।